জটিল টিস্যু নিয়ে। ঠিক আছে, তো জটিল টিস্যু, স্থায়ী টিস্যু আমরা জানি। জটিল টিস্যু মূলত দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর দ্বিতীয় হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, তো এই যে জাইলেম আর ফ্লোয়েম, এদের কাজটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এই জটিল টিস্যুকে কমপ্লেক্স টিস্যু বলা হয়, কমপ্লেক্স টিস্যু। ঠিক আছে, এই জটিল টিস্যু একটা সুন্দর নাম আছে, একে বলা হয় পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু বা ট্রান্সপোর্ট সেল, ট্রান্সপোর্ট সেল। একে আবার ভাস্কুলার ভাস্কুলার বান্ডল ও বলা হয়। ভাস্কুলার বান্ডল কেন? এই ভাস্কুলার শব্দটা আসছে হচ্ছে ভেসেল থেকে। ভেসেল মানে হচ্ছে নালী বা পাইপ, পাইপ যেটাকে বুঝি। তো ভেসেল কেন বলা হয় এটা আমরা একটু বোঝানোর চেষ্টা করি। এই জটিল টিস্যু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ করে উদ্ভিদের পরিবহনে কাজ করে। ধরলাম এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মূল থেকে, মূলের মাধ্যমে পানি, মাটি থেকে পানি সংগ্রহ করে উদ্ভিদ এই কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছায় এবং এই পাতার মধ্যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। ঠিক আছে, পানির সাহায্যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। পানি মূল থেকে পাতায় পৌঁছায় এবং শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। সেই শর্করা জাতীয় খাদ্য আবার সারা শরীরে, উদ্ভিদের সারা দেহে সরবরাহ হয়। ঠিক আছে, তো যেই টিস্যুর মাধ্যমে মূল থেকে পানি পাতায় পৌঁছায় সেটাকে বলা হয় জাইলেম। আবার যেই টিস্যুর মাধ্যমে পাতায় প্রস্তুতকৃত খাদ্য সারা শরীরে সরবরাহ হয় উদ্ভিদের, সেটাকে বলা হয় হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, ধরি, শিট ম্যান, ধরি এটা একটা গাছ, গাছের এগুলো হচ্ছে মূল, মূল আছে। ঠিক আছে, এবং গাছ একটা পাতা আঁকলাম একটু বড় করে। তো এই গাছের মূল থেকে পানি পাতায় পৌঁছায় এবং সেই পাতার মধ্যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। ঠিক আছে, সেই খাদ্য আবার উদ্ভিদের সারা শরীরে সরবরাহ হয়। অর্থাৎ এখন যেই টিস্যুর মাধ্যমে মূল থেকে পানি পাতায় পৌঁছায় সেই টিস্যুকে বলা হয় জাইলেম। ঠিক আছে, আর যেই টিস্যুর মাধ্যমে পাতায় প্রস্তুতকৃত শর্করা জাতীয় খাদ্য, হ্যাঁ, সারা শরীরে সরবরাহ হয় সেটাকে বলা হয় ফ্লোয়েম। ঠিক আছে, তো জাইলেম আর ফ্লোয়েম আমি কি বুঝতে পারছি? ওকে, তাহলে এই যে জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু দুইটাই কি জটিল টিস্যু, অর্থাৎ এরা বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। তাহলে এই যে জাইলেম টিস্যু, এই জাইলেম টিস্যুটাও কিন্তু 4 ধরনের কোষ নিয়ে গঠিত। প্রথমটারে বলে হচ্ছে ট্রাকিড, দ্বিতীয়টারে বলে হচ্ছে ভেসেল, তৃতীয়টারে বলে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা এবং চতুর্থটাকে বলা হচ্ছে জাইলেম ফাইবার বা তন্তু। ঠিক আছে, তাহলে এই যে একটু আগে আমরা দেখলাম যে জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়। কেন পরিবহন টিস্যু বলা হয়? কারণ সে কি করে, মূল থেকে পানি পাতায় পৌঁছায় জাইলেমের মাধ্যমে এবং পাতায় খাদ্য উৎপন্ন হওয়ার পর ফ্লোয়েমের মাধ্যমে সারা শরীরে সরবরাহ করে। এই যে সারা শরীরে সরবরাহ করে, এটা কি একটা পরিবহন করে না? এজন্য এটাকে পরিবহন টিস্যু বা ট্রান্সপোর্ট টিস্যু বলা হয়। ঠিক আছে, আবার ভাস্কুলার বান্ডল বলা হয় কেন? কারণ ভাস্কুলার হচ্ছে, ভাস্কুলার শব্দটা হচ্ছে ভেসেল থেকে, অর্থাৎ নালিকা। বান্ডল মানে অনেকগুলা নালিকা একসাথে। ঠিক আছে, তো জাইলেম অনেকগুলা কোষ একসাথে হয়ে একটা নালিকা তৈরি করে এবং অনেক নালিকার মাধ্যমে পানি পাতায় পৌঁছায় এবং আরেক নালিকার মাধ্যমে প্রস্তুতকৃত খাদ্যরও সারা শরীরে সরবরাহ হয়। এজন্য এই জাইলেম এবং ফ্লোয়েমের এই সমন্বয়কে বলা হয় ভাস্কুলার বান্ডল। ঠিক আছে, কেন ভাস্কুলার বান্ডল বুঝতে পারছো? আর কেন পরিবহন টিস্যু? কারণ উদ্ভিদের মূল থেকে পানি পাতায় পৌঁছানো এবং সেখান থেকে খাদ্য প্রস্তুত হওয়ার পর সেই খাদ্য সারা শরীরে সরবরাহ করার যে পরিবহন, এই সম্পূর্ণ করে থাকে জাইলেম এবং ফ্লোয়েম, যা একটা জটিল টিস্যু। এর জন্য জটিল টিস্যুকে কি বলা হয়? পরিবহন টিস্যু বলা হয়। তাহলে জাইলেমে কয় ধরনের কোষ থাকে? জাইলেমে কোষ থাকে হচ্ছে 4 ধরনের, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার।
এবং ফ্লোয়েমেও এরকম 4 ধরনের কোষ থাকে। প্রথম কোষকে বলা হয় হচ্ছে সিপ সেল, দ্বিতীয় কোষকে বলা হয় সিপ কোষ, ঠিক আছে। দ্বিতীয় কোষকে বলা হয় হচ্ছে কম্পানিয়ন টিস্যু, নট কোষ, টিস্যু। সিপ সেল দিয়ে সিপ সেল বা সঙ্গী কোষ, আচ্ছা সরি, হ্যাঁ এটা টিস্যু না, আই সো সরি, এটা কম্পানিয়ন সেলই হবে বা সঙ্গী কোষ, সঙ্গী কোষ। এবং তৃতীয় নাম্বার কোষটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। চতুর্থ নম্বর কোষ হচ্ছে ফ্লোয়েম ফাইবার, ঠিক আছে। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো এই 4 ধরনের কোষ নিয়ে গঠিত হচ্ছে ফ্লোয়েম, এবং এই 4 ধরনের কোষ নিয়ে গঠিত হচ্ছে কি জাইলেম। যেহেতু বিভিন্ন ধরনের কোষ, এর জন্য এটাকে কি বলা হয়, জটিল টিস্যু বলা হয়।